তপসিয়ায় বিধ্বংসী আগুন, মৃত 2 শ্রমিক, গুরুতর জখম 5 জন। ঘটনায় এফআইআর করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ পুলিশকে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্যে আর কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। তপসিয়ায় বিধ্বংসী আগুনে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। গতকালই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল মৃতদের পরিবারের সঙ্গে যারা জখম হয়েছেন তাদের দেখতে হাসপাতালে যান। ঘটনা এফআইআর করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের কাছে রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, রাজ্যে আর কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মুখ্য সচিব মনোজ আগরওয়ালের কাছে রিপোর্ট জমা দেবে আজ পুলিশ। তপসিয়ায় বিধ্বংসী আগুন, 2 জন শ্রমিক মারা গিয়েছেন, গুরুতর জখম 5 জন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে যান গতকালই। কি বলেছেন দেখুন। বিল্ডিং এর কোনো পারমিশন নেই, ইলিগাল বিল্ডিং, ফায়ার লাইসেন্স নেই, কোনো বিল্ডিং এর এনওসি নেই। বাড়ির মালিক ওপরে থাকে তার ফ্যামিলিকে নিয়ে, তাদেরই এই কোম্পানি। 2 জন মারা গেছে, বাথরুমে নিজেদেরকে বাঁচাবার জন্য বন্ধ করেছিল। টোটাল বোধহয় 30 জন ছিলেন, বাকিরা ইভ্যাকুয়েট হতে সাহায্য করেছিল, কেউ এসেছিল বাঁচায় বেঁচে গেছে। 3 জনের অবস্থা খুব সিরিয়াস। তো আগে যে সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার, তারা তো এইভাবে টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বোস ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে? ঘুষ নিয়ে নিয়ে মানুষকে একদম যৌতুকগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। শুধু কলকাতা নয়, শুধু তিলজলা নয়, সব জায়গাতে। আমি ডিপার্টমেন্টকে বলেছি ইমিডিয়েট আমরা স্টেপ নেব। লিগাল বিল্ডিং রয়েছে, আমরা নোটিশ পাঠাবো। তিলজলাতে বেআইনি কাজ এসব হবে না, চলবে না। না, আপনি তো কমিটি ইতিমধ্যেই তৈরি করেছেন। সেক্রেটারি কমিটি করেছে, সকালে 11টায় হবে, এফআইআর হবে এবং এটাই শেষ ধরিনি এই ধরনের কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দেয়, অপরাধীদের লুকানোর জন্য।